বিয়ের লাড্ডু খেলে ভালো নাকি না খেলে ভালো তা তো জানি না, কিন্তু আমার এমন বেহালদের সাথে বন্ধুর বিয়েতে যেতে হবে তা ভাবিনি। ছোট থেকেই হাতে গোনা বন্ধুর সংখ্যা কমই ছিল, সবার সাথে মনের ভাব জমাতে পারতাম না। তো সেই সকাল দিয়ে ওই আমার বারবার কল দিতেছিল, তবে আমারও কোনো মতে মন চাচ্ছে না কোনো মোমেন্ট মিস করতে। যাই হোক করে কোনো রকম তাড়াহুড়ে সাজগোজ করে ফেলেছি, কিন্তু ওই আমার যে কপালে নাই গি কেন করলাম এই কথা। হলুদে তো আমার জ্বরের জন্য আইতেই পারি নাই, তাই তাড়াহুড়া করে আইলাম। আয়া 3 ঘন্টা না খায় বয়া রইলাম। ওর তো ফটোশুটই শেষ হয় না, আমি তো অপেক্ষা করতে করতে গাড়িতেই ঘুমাই গেছি। এই হলাম আমি, আর এই আমার গেদাবেলার বন্ধু। তবে বন্ধুত্বে ভাগ বসাতে চলে এসেছে আমাদের নতুন মিষ্টি একখানা টুকটুকে বৌরানি। বন্ধুর বিয়ে বলে কথা, পেট পুজোটাও তো জোরদার করতে হবে নাকি। কিন্তু এ মহারাজ কি আমার সেই সুযোগটা দেবে? একটু পরপরই ডাক আসে, গোটা বিয়ে বাড়িটাই আমি ওর শেওরানি মাথায় পাগড়ি আর দুপাট্টা এসব ঠিক করতে করতে কাটিয়ে দিলাম। আর এবার আসি 2 নম্বর সমস্যার কথায়। গোটা বিয়ে বাড়ি যারে দেখো তারই আঙ্গুল এবার আমার দিকে, কয় তোমার বিয়ে কবে। একটা বিয়ে বাড়ি যেতে না যেতে আরেকটা বিয়ে বাড়ি চিন্তা। আগে সেই সব ছাড়ো, এই সুন্দরীকে দেখো, বউকে কি ভারী সুন্দর দেখাচ্ছে তাই না। পুরো এই সাদা পুরি। হ্যাঁ জানি জানি বউয়ের প্রশংসা তো সবাই করবা, তবে আমাকে দেখেও কিছু তো একটু বলে যাও। যাক, তবে এবার যে বিয়ে বাড়ি শেষ বিদায়ের বেলা, কিন্তু আমাদের তো আবার মন খারাপ করার কোনো কারণই নেই, আমরা তো বউ নিয়ে যাবো। তবে বউ তো চলো নতুন বাড়ি, চোখের নিমেষে জীবনটা কেমন পাল্টে যায় না।